সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। লূক তার 18 অধ্যায় 1 পদ। আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিন দেওয়ার জন্য। আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা প্রভু। তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে থাকো, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যেন আমরা সর্বদা প্রার্থনা আমরা করি। সর্বদা আমরা যেন প্রার্থনা করি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, এবং আমরা যেন নিরুৎসাহ না হই, আমাদের উৎসাহ যেন কমে না যায়। পিতা ঈশ্বর তিনি চান যে আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কেন পিতা ঈশ্বর তিনি চান সেই প্রার্থনা আমরা করি? কারণ পিতা ঈশ্বর তিনি চান আমরা প্রার্থনা করি, কারণ সেই প্রার্থনা পিতা ঈশ্বর তিনি শোনেন। তিনি আপনার প্রার্থনা শোনেন। আপনার কাছে প্রার্থনা পিতা ঈশ্বর চান যেন আপনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কারণ জেরেমিয়া তার 29 অধ্যায় 12 পদে পিতা ঈশ্বর বলে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে, এবং আমি তোমাদের কথাই কর্ণপাত করিব। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা আমাকে আহ্বান করিবে। অর্থাৎ আমরা যেন পিতা ঈশ্বরকে আহ্বান করি, পিতা ঈশ্বরকে ডাকি। পিতা ঈশ্বরকে যেন পিতা ঈশ্বর তিনি চাইছেন যেন আমরা তাকে প্রতিনিয়ত আমরা ডাকি। হালেলুয়া। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তাকে আমরা আহ্বান করি, তাকে আমরা ডাকি। হালেলুয়া। কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তাকে আমরা প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করি, তাকে মনে আমরা যেন রাখি। পিতা ঈশ্বর প্রতিনিয়ত এই বিষয়ে তিনি চান, এবং সে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমাকে আহ্বান করবে এবং আমার কাছে গিয়ে প্রার্থনা করবে। প্রার্থনা, সে প্রার্থনা যে চাওয়া পিতা ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের কাছে যে প্রার্থনার মধ্য দিয়ে সমস্ত কিছু বলা। পিতা ঈশ্বর তিনি চাইছেন যেন তোমরা প্রার্থনা করো। বিশেষ করে তিনি সরাসরি বলতে চান যেন আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং পিতা ঈশ্বর সে মধ্য দিয়ে বলছে তোমার কথায় কর্ণপাত করিবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু তিনটি বিষয় এই মধ্য দিয়ে বলতে চান যেন আমরা আহ্বান করি, আমরা যেন প্রার্থনা করি, এবং বলছে তোমার কথা পিতা ঈশ্বর কর্ণপাত করবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর শেষে তিনি যে বিষয় বলতে চান যে তোমার কথা পিতা ঈশ্বর শুনতে চায়। যাহা বিষয় তুমি বলতে চাও পিতা ঈশ্বর সমস্ত কথা শুনতে চায়। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি চান যেন আপনারা সকলে পিতা ঈশ্বরকে ডাকেন, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এবং প্রার্থনা না পারলেও পিতা ঈশ্বর বলছে তোমার কথা তুমি যেভাবে বলতে পারো পিতা ঈশ্বর কিন্তু তিনি শুনতে চান। এই জন্য পিতা ঈশ্বর তিনি বলতে চান সর্বদা প্রার্থনা করো, সর্বদা প্রার্থনা করো। অর্থাৎ তোমার মুখের বাক্য, কথা, শব্দ পিতা ঈশ্বর তিনি শুনতে চান। হালেলুয়া। এবং সেই প্রার্থনা আমাদের সর্বদা করা উচিত। কিভাবে? দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে। সে প্রার্থনায় পিতা ঈশ্বর চান যেন আমরা সেই সর্বদা যে প্রার্থনা আমরা করব, সেই প্রার্থনায় যেন আমাদের দৃঢ় বিশ্বাস থাকে। দৃঢ় বিশ্বাসটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ
যে আমরা যা কিছু কথা বলছি সেই কথার মধ্যে যেন বিশ্বস্ততা প্রকাশ পায়। হালেলুয়া। যদি আমরা আহ গীত সঙ্গীতা গীত সঙ্গীতা 27 অধ্যায় 13 পদ আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারি, আমি জীবিত দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইতো। আমেন। অর্থাৎ এইখানে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে এক সন্তান তিনি সদাপ্রভুর প্রতি যে মঙ্গল ভাব তিনি যে করবেন, এই বিশ্বাস তিনি যদি না করতেন তাহলে তার কি হতো। অর্থাৎ সদাপ্রভুকে দৃঢ় বিশ্বাস মধ্য দিয়ে যদি সদাপ্রভুর যে মঙ্গল তিনি পাবেন, এই বিশ্বাস যদি তিনি না করতেন তাহলে তার কি হতো, সে বিষয় কিন্তু ঈশ্বরের সন্তান তিনি বলতে চান। অর্থাৎ আমরা যখন সদাপ্রভুকে বিশ্বাস করি, সেই সদাপ্রভুকে যখন আমরা বিশ্বাস করব, আমাদেরকে পিতা ঈশ্বরের প্রতি একটা দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। সে বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চাইছেন। ঈশ্বরের এক সন্তান তিনি সদাপ্রভুকে দৃঢ় বিশ্বাস করছেন যে প্রভু যিশুর কাছে এক সন্তান আসলেন এবং তিনি বললেন যে আপনি শুধু আমার সেই সন্তানের জন্য আপনি একবার মুখে আপনি বলুন, সে সুস্থ হবে। এবং প্রভু যিশু তাকে সেই রকমই তাকে বলল এবং সেই মুহূর্তেই সেই সন্তান যখন গৃহে গেল এবং জানতে পারল যে প্রভু যিশু যেই সময় বলল সেই সময় সে আরোগ্যতা পেল। অর্থাৎ এইরকম আমাদের দৃঢ় বিশ্বাস পিতা ঈশ্বরের প্রতি আমাদের রাখতে হবে। পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান এবং আমাদেরকে মনে রাখতে হবে সেই প্রার্থনায় যেন আমরা পিতা ঈশ্বরকে, আমাদের প্রভুকে যেন আমরা প্রাধান্য আমরা দিই। যদি আমরা দেখি গীত সংহিতা 62 অধ্যায় 2 পদ, হে প্রার্থনা শ্রবণকারী তোমারই কাছে মর্তমাত্র আসিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যে আমাদের প্রার্থনা শ্রবণকারী, পিতা ঈশ্বর তিনি যে আমাদের প্রার্থনা শ্রবণকারী, তিনি আমাদের প্রার্থনা শুনছেন, এই যে বিশ্বাস কিন্তু আমাদের রাখতে হবে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে সদাপ্রভুর কাছে সকল জগতের মনুষ্যরা তারই চরণতলে আসতে হবে এবং তিনি আমাদের প্রকৃত প্রার্থনা শ্রবণকারী। এই প্রার্থনায় আমরা যে ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, আমাদের মনে রাখতে হবে যে প্রার্থনা শুধুমাত্র আমাদের পিতা ঈশ্বরের কাছেই আমরা করব এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি প্রার্থনা শ্রবণকারী। তাই আমরা সর্বদা যেন আমরা প্রার্থনা করি, কারণ পিতা ঈশ্বর তিনি প্রার্থনা শুনতে চান। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সর্বদা আমরা যেন প্রার্থনা করি, কারণ পিতা ঈশ্বর প্রার্থনা তিনি কর্ণপাত করেন এবং আমরা প্রার্থনায় যেন দৃঢ় বিশ্বাস আমরা রাখি পিতা ঈশ্বরের প্রতি এবং প্রার্থনায় ঈশ্বরকে যেন আমরা প্রাধান্য আমরা দিই। পিতা ঈশ্বরের বিষয় চান। ঈশ্বর তার বাক্যে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় পিতা ঈশ্বর তুমি যে বলেছ যেন আমরা সর্বদা প্রার্থনা করি এবং সে প্রার্থনা তুমি শ্রবণ করে থাকো। সে প্রার্থনায় প্রভু তুমি বলেছ যেন আমরা দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে পিতা প্রার্থনা করি। ও পিতা, আমরা দৃঢ় বিশ্বাসের মধ্যে প্রার্থনা করি প্রভু, তোমাকে বিশ্বাস করি সম্পূর্ণ হৃদয় দিয়ে এবং প্রভু তুমি প্রার্থনা শ্রবণ করি আমরা বিশ্বাস করি যিশু নামে পিতা। এবং প্রভু গো, এই সময় আমাদের জীবনের সমস্ত যে ক্লান্তি, আমাদের দুর্বলতা তুমি স্ক্যান করো প্রভু, এবং প্রভু তুমি আরোগ্যতা দান করো।
তুমি সঙ্গে থাকো, তুমি সুস্থতা দান করো, তুমি আমাদের সমস্ত ভার নাও, পরিচালনা করো প্রভু গো। এবং তোমার পথ সকলের মধ্য দিয়ে চলার তুমি শক্তি দান করো প্রভু গো। এবং প্রভু আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, যিশু নামে দেবিতা। প্রভু গো, তোমার নাম মহিমান্বিত হোক, উচ্চীকৃত হোক প্রভু গো, তোমার গৌরব হোক প্রভু। তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই, তোমার চরণ তলে আমাদের জীবনকে রাখি। তুমি আমাদের জীবনকে সুন্দরভাবে প্রভু তোমার পথ সকলের মধ্যে দিয়ে চলার শক্তি দান করো। সঙ্গে থাকো, সমস্ত ভার নাও, এবং সকল সন্তানদের জন্য প্রভু প্রার্থনা করি, যারা প্রভু তোমার চরণ তলে এসেছে, তোমাকে ডাকছে প্রভু, তাদেরকে তুমি দয়া করো। যারা এখনো জানতে পারেনি পিতা, সেই সকল সন্তানদের কাছেও প্রভু তোমার বাণী যাতে পৌঁছায় প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো সকল সন্তানদেরকে। সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য এসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের প্রতি বর্তুক, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।